গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে দেখো আমি এই কাজটা করছি, তবে কি তোমরা জানতে পারবে? তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি ঘর মুছছি আর তোমাদের সাথে কথা বলছি। তো এটা দিয়ে ঘর মোছার অভ্যেস অতটা পাকাপাকিভাবে না হলেও বেশ কিছুটা আয়ত্ত করতে পেরেছি। অতটা অসুবিধা হয় না। এটা দিয়ে ভালো করে ডলে ডলে ঘর বারান্দা ভালো করে মুছে অন্যান্য কাজ সারবো। কাজের আর শেষ আছে গো, একের পর এক কাজ পুরো সাজানোই রয়েছে। তো দেখো বন্ধুরা, অনেক ঘষেও আমি কিন্তু আমার বারান্দার শ্যাওলাগুলো তুলতে পারিনি। কালকে কয়েকজন এসছিল, দিয়ে একটা বাচ্চা এসছে। তো বাচ্চার মা বাচ্চাকে বলছে, দেখ আমাদের সাথী দি এত ঘষেও কিন্তু বারান্দার শ্যাওলা তুলতে পারে না। কথাটা কিন্তু খুব সত্যি বলেছে। সত্যি আমার ঘর বারান্দার শ্যাওলা ওঠে না। আর এখানে দেখো 4টে পাতিলেবু রয়েছে। কালকে কিনেছিলাম 7টা 5 টাকায়, একদম পাকা বলেই 7টা 5 টাকায় দিয়েছে। এই পাতিলেবুটা এখন আমি কি কাজে লাগাবো দেখো। তো প্রথমে তো উঠে বাইরের কাজ সেরেছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করিনি। এই প্রথম বাইরে আসলাম অন ক্যামেরায়। তো এই যে এখানে ঠাকুরের বাসন রেখেছি, ঠাকুরের বাসনের মধ্যে লেবুটা দিয়ে ভালো করে ঘষে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে মাজবো। বেশ কিছুটা সময় হাতে নিয়ে ভালো করে ঘষে বাসনগুলো মাজলাম। যে খুব চকচকে হয়েছে তা নয়, তবে খুব খারাপও হয়নি। কয়েকদিন ধরেই দেখলাম বাসনগুলো বেশ লাল লাল হয়ে গেছিলো, ওই জন্যই আজকে একটু টক দিয়ে ভালো করে চেপে মাজলাম। টুকটাক কাজকর্ম হলেও এখন এই যে চা করব। দেখো রামশ্যাম যত মধ্যে সব একসাথে রেখে দিয়েছি। এখানে নানান রকমের রয়েছে। কৌটা আরও কিনতে হবে, সেদিন কিনে আনলাম, কটা কম হয়েছে, আরও কটা কিনলে তবে ঠিকঠাক হবে। প্রত্যেক দিন বাইরেই চা খাই, আজকে মনে হলো একটু টিভি দেখতে দেখতে চা খাবো, ওই জন্য চা নিয়ে দেখো ঘরের মধ্যে চলে এসেছি। কোলের ওপর রয়েছে চা বিস্কুট। এই কাচের গ্লাসটায় না 1 গ্লাস চা তো পুরো, কিন্তু এটা যে কাপে ঢালবো 1 কাপ হবে। মানে কাচের গ্লাসে কম ধরে, জল চা যে কোনো কিছুই কম ধরে। তো এখন একটু টিভিটা চালিয়ে নিই, টিভি দেখতে দেখতে চা খাই। আমার মাথাতেই নেই যে আজকে বৃহস্পতিবার। একবারে হাওয়ায় গা ভাসিয়েছিলাম, এখানে বসছি ওখানে বসছি, এর সাথে গল্প করছি। দিয়ে আমার মনে পড়লো তাই তো পাশের বাড়ি ওই বৌমা দেখি শাঁ কুলু বাজাচ্ছে, তখন মনে আসলো আজকে বৃহস্পতিবার। দিয়ে আমি তাড়াতাড়ি করে উঠে স্নান করলাম কাজ সেরে। তারপরে আমি এই পুজোর ঘর খুলে ওই মুছেছি। এখন একটু জায়গাটা শুকাচ্ছে, তারপরে ঘর বসাবো। আর একটা ভুল হয়ে গেছে, আমি অন্যান্য দিন যা করি বৃহস্পতিবারে কিছু না খেয়েই স্নান করে ঘরটা বসাই মা লক্ষ্মীর। আমার মাথাতেই নেই আজকে বৃহস্পতিবার, যার জন্য সকালবেলা বসে বসে চা বিস্কুট খাচ্ছিলাম আরাম করে। নাহলে আমি অন্যান্য দিন চা বিস্কুট খেয়ে কিংবা মানে অন্য যে কেউ পুজো দেয়, মাও পুজো দেয়, ও পুজো দেয়, কিন্তু বৃহস্পতিবারটা আমাকেই দিতে হয় বিশেষ অসুবিধা না থাকলে। তো ওই জন্য একটু গন্ডগোল হয়ে গেছে, পস্তানি হচ্ছে। মনে হচ্ছে খেয়ে পুজো দিচ্ছি চা বিস্কুট, এরকম শুধু মনে হচ্ছে। রান্নাবান্না সকালে কিছু করিনি, ও তো ঘুমাচ্ছে, এখন ওঠেনি, বেলা 10:30 বাজে। তো আমি এই পুজোটা দিয়ে তারপরে করব, রান্না বসাবো। এ দেখো ডাল ভিজিয়েছি, ডালটা বাটতে হবে। আর কচু মানে গাটি কচু কাটা যেমন একটা বড় কাজ, কাটার পরে কচলে ধুয়ে গায়ের ময়লাগুলোও তোলার একটা বড় কাজ, জানো তো। এই এখন কবার ধুতে হবে, তারপরে পরিষ্কার হবে। এই যে গাটি কচুর তরকারি করব, আলুর দম বানাবো, কারণ গাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি করলেও খাবে না। আর এই বড়া ভাজবো। কচু কেটে খুব হাত চুলকাচ্ছে, তো মুখ তো চুলকাবে তাহলে? না, আমার মনে হয় না যেন মুখ চুলকাবে, কারণ যে কবারই কচু কেটেছি হাত একটু চুলকায়, কচুর লতিতেও চুলকায়, কিন্তু খেতে গিয়ে অতটা মুখ চুলকায় না। দেখো কচুগুলো ধুতে গিয়ে আরো মনে হয় আমার হাত চুলকাচ্ছে বেশি। কচুগুলো শুধু বানাবো, আর আলুর দম হবে। আর এখন এই ডাল বাটতে হবে, শিলেই বাটবো। শিলসাই কুটানো হয়েছিল না, তারপর থেকে শিলে একবার দুবার বাটলেই একদম মিহি হয়ে যাচ্ছে। আজকে বিকালে একটু বেরোবো। কাছ দিয়ে একজন ফলওয়ালা যাচ্ছিল, দিয়ে তার কাছ থেকে ফল নিলাম না, 2 রকম 3 রকম হচ্ছে। ঠাকুরের কাছে দিলে 5 রকম ফল লাগবে। কালকে আমাদের এখানে আষাঢ় নবমী মেলা আছে, মানে সিদ্ধেশ্বরী মায়ের পুজো হয়। বাড়ির থেকে একটুখানি দূরে মন্দির, ওখানে গিয়ে পুজো দিয়ে আসবো, ওই জন্য ফল টল মানে আনবো আজকে বিকালে। এই যে বন্ধুরা, মেনু চেঞ্জ হয়ে গেছে, মাছ নিয়ে চলে এসছে। আর আমি তো ওখানে আলুর দমের দেখো বড় বড় করে আলু কেটে ফেলেছি। কচুটা আলাদা করবো, আবার ডাল ভিজানো, ভাবছি ডালটা রেখে দিই। বলো একসাথে এত কিছু করে কি হবে? ডালটা এখন ফ্রিজে রেখে দাও, কালকে হবে। হ্যাঁ, আজকে মাছ দিয়ে আলু দিয়ে কচু কি রাত্রেবেলা জল দেওয়া ভাতে ডালের বড়া হয়ে গেল, সেটাও ভালো লাগবে। মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে ঝোল করে ফেলো। মাছ যেহেতু অল্প একবেলাই হবে, ও বেলায় ডালটা ভেজে ফেলবো, মানে বড়া ভেজে ফেলবো। একেই বলে আষাঢ়ের বৃষ্টি, কখন যে হবে কখন যে থামবে কোনো ঠিক নেই। তো যাই হোক, দেখো বৃষ্টি তো বৃষ্টির মনে হচ্ছে, আর আমার রান্নাও হয়ে গেছে। তো অনেক কিছু ভাবনা চিন্তার পর এইটা রান্না করলাম। কচুটা আলাদা রান্না করেছি,
আলুর দমটা একদম শুকনো করে রান্না করেছি, খুব ভালো হয়েছে খেতে। একটু বাদাম গুঁড়ো দিয়েছিলাম, আর তার সাথে দেখো এই বাবাজিরা একদম পুরো মেলা বসিয়ে দিয়েছে এখানে। মানে কি বলবো, আমি 2 দিন ধরে কিছু করিনি, রেখে দিয়েছি। তোমরা জানো এই ঘরটা আমি প্রত্যেক দিন লেপি, কিন্তু এ 2 দিন আর মনের কষ্টে লেপিনি এই বাবাজিদের দেখে। তবে ব্যবস্থা করতে হবে কিছু একটা। হাতে গামলা নিয়ে মানে অন্য মনস্কভাবে কাজ করছি, আর কখন যে তোমাদেরকে শেয়ার করেছে সেটা আমি জানিই না। ফোন নিয়ে ও চলে গেছে উপরের ঘরে। তো দেখো এখানে আলু, কচুর খোসা সব কিছু ছড়ানো ছিল, সেগুলোই একটা গামলায় তুলে নিচ্ছি। তারপরে বৃষ্টির জলেই আজকে বাসন ধুয়েছি খুব সুন্দরভাবে। হঠাৎ চোখ গেল রাস্তার দিকে, দেখলাম এক ছাতু বিক্রেতা ভাই প্লাস্টিক চাপা দিয়ে গাড়ির মধ্যে বসে আছে। দেখে খুব খারাপ লাগলো, তাই বললাম তুমি গাড়িটা নিয়ে এসে আমাদের গাড়ির চালার মধ্যে রাখো, আর তুমি গিয়ে আমাদের ঘরে বসো। এটাকে স্নান বলবো না, এটা হলো বৃষ্টিতে ভেজা, সে ভিজে টিজে নেমে আসলাম, এসে আবার চেঞ্জ করে নিয়েছি। দেখো ফ্রিজটা পরিষ্কার করা হয়েছে, ফ্রিজটা দিয়ে না দুর্গন্ধ বেরোচ্ছিল, এখন একটু একটু বেরোচ্ছে। তোমাদের কাছ থেকেই শেখা, ফ্রিজ চালিয়ে পাতিলেবু কেটে রেখে দেবো, তাহলে গন্ধটা চলে যায়। এটা তোমাদের কাছ থেকেই শেখা, আর এটা আমি করিও, আর এটা সত্যি খুব উপকারী জিনিস। এমনকি আমার পাড়া প্রতিবেশীরা কেউ যদি আমার সামনে গল্প করে না যে এরকম ফ্রিজে গন্ধ, তাদেরকেও বলি, বলে করে দেখবো। সত্যি এটা খুব ভালো, ফ্রিজ চালিয়ে পাতিলেবু কাটা দিয়ে রাখলে মানে ফ্রিজটা ভেতরে একদম ফ্রেশ থাকে। তো ও স্নান করলো, ঠাকুর ঘরে রয়েছে, ঠাকুর ঘর থেকে বেরোতে বেরোতে আমি খাবার বাড়বো, আর মায়ের খাবার বাবার খাবার এখনই দিয়ে দিলাম, খাচ্ছে। আর কি বলবো বন্ধুরা, দেখো প্রকৃতির কি নীলা, এই মাত্র একবারে অঝরন্ত বৃষ্টি, আর এখন তোমাদের দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এ দেখো কেমন রোদ্দুর উঠে পড়েছে, দেখেছো? তুই এখনো ভিজছিস? ও ইস, কি করে পাতিলেবুগুলো খাচ্ছিস রে, দেখে জিভের তলা দিয়ে চড়াত করে জল বেরোলেও কিন্তু খেতে পারবো না, অত টক। গতকালকে আর আজকে 2 দিনই এমন হলো। আর তোমার ধারণা হচ্ছে কুকুরে ভাত না খেলে হয়তো রাগ করেছে, কুকুরে ভাত খাচ্ছে না, রাগ এই জায়গাটা পরিষ্কার করে দিল ভাতগুলো ধুয়ে ফেলে। কালকে রাতে দিয়েছি, খাইনি। দুপুরবেলা দিলাম, তাও খেলো না। কাল দুপুরেও খাইনি। কালকে দুপুরে ভাত খাচ্ছে, সকালবেলা পরিষ্কার হয়েছে। কাল দেখছিলাম ক্ষমা চাইছিলে। হ্যাঁ, খাচ্ছে না কি জানি, আজকে দেখতে হবে, আবার পায়ে হাত দিয়ে ব্যবস্থা করতে হবে। এর আমার মানে সিস্টেম আছে, কুকুরে ভাত না খেলে পায়ে হাত দিয়ে, সামনের পা দুটোয় হাত দিয়ে ধরবে, বলবে ক্ষমা করে দে যদি কখনো বকে থাকি, যদি ওপর থেকে নামিয়ে থাকি, ভুল হয়েছে এরম বলে। আজকে দেখতে হবে, আজকে মনে হয় রাগ করেছে প্রচুর, নাহলে খাবে না কেন? এই মেয়েগুলো আবার ভিজবি না, খুব মেঘ করেছে বাইরে, না বলে আমরা আবার নেমে পড়বো। ওদেরকে ভরসা নেই, ওরা বলবে না ভিজবো না, টুক করে দেখা যাবে আমার ছাদে উঠে গেছে। ভাগ্যিস মানে আমার তোরও বোধ হয় ভিজলে ঠান্ডা লাগে না, এটা আমাদের প্লাস পয়েন্ট। আমরা যতই বৃষ্টিতে ভিজি না কেন আমাদের ঠান্ডা লাগে না, সর্দি লাগে না, ওই জন্য আমরা তো ভিজতে পারি। আর এর ও বাবা, এর মায়ের বৃষ্টি কমে গেছে তখন গিয়ে ভিজছে। হ্যাঁ, এর বৃষ্টিতে জীবনে ভিজে দেখি না। বৃষ্টিটা এখন একটু কমেছে, এবার বেরিয়ে পড়তে পারি। দেখো টুকটাক করে টিনের ওপর নারকেল পাতার জল পড়ছে আর আওয়াজ হচ্ছে। আমাকে বললো তুমি শাড়িটা পরো কোনো রকম, তো বৃষ্টি পড়ছে কি এমন সাজবা, মানে আমার সাজটা নিয়ে ওর খুব ভাবনা। দিয়ে আমি বললাম কিচ্ছু আমি সাজবো না, তুমি চলো কোথাও যেও না, চা খেতে যেও না, তো দরকারটা সেরে আসি। বলে না তোমার শাড়ি পরতে পরতে আমার চা খাওয়া হয়ে যাবে। দেখো আমি সব রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, ফোন পয়সার ব্যাগ হাতে নিয়ে, এখন তার কোনো পাত্তা নেই, গিয়েছে সাইকেল নিয়ে। দেখো ছোট্ট কাজের জন্য ভিজতে ভিজতে আসা, কাজটা ছোট্ট হলেও অনেকটা দরকারি, কালকে ভোরবেলাতেই লাগবে, ওই জন্য মিটে গেল তাই তো। আলতা সিঁদুর আর সন্দেশ নেবো, তাহলেই হয়ে যাবে। পোড়ামাতলার ভেতর থেকে একটা আলতা সিঁদুর কিনলাম, কিনে আসছি। তারপর ওই কাপ প্লেট দোকানের দিদিভাই বলছেন কি যে আজকে কিছু নিয়ে যাও, তো আমি বললাম দিদি অন্য দরকারে এসছি, তো আজ আর কিছু নেব না, আমি ওই দোকানটা থেকেই সবসময় কাপ প্লেট কিনে থাকি, কাচের গ্লাস টুকিটাকি যা লাগে। চলে আসলাম বাড়িতে, দেখো বেলায় বেলায় গিয়ে বেলায় বেলায় চলে এসেছি। মানে মেঘলা বলে ভেতরটা কি অন্ধকার। বোতলগুলো কোনোটা আধ খালি, এটাই হয়, কোনোটা বেশি খালি। কি বলতো, একটা বোতল পুরোপুরি শেষ করে আর একটা বোতল ধরা হয় না, এটা অনেকের বাড়িতেই হয় না আমি নিশ্চিত। তো যাই হোক, দেখো এই কৌটোটায় একটু লবণ আছে, থাকলে কি হচ্ছে বর্ষার লবণ না একদম গলে জল হয়ে গেছে, তো ভাবছি বড় কৌটো থেকে একটু লবণ ঢালবো। আর আমার এই মেঝের কেন জল শুকাচ্ছিল না জানো? বর্ষার জন্য নয় গো, ও মেঝেতে লবণ রেখে খেয়েছে, দিয়ে একটু ছিটে ফোটা হয়তো লবণ ছিল, আমি হয়তো ওই সমেত নেতা দিয়ে মুছেছি ভাত খাওয়ার পরে, একটু পরিষ্কার করেছি, ওই লবণের জন্য ঘরের মেঝে শুকাচ্ছিল না। আরে দেখো একটা ঠাকুরের থালা বের করেছি, একটু লেবু মাখিয়ে রাখা। ও বাবা, আরো কালো হয়ে গেছে কেন?
ইমা ভাবলাম লেবু মাখালে পরিষ্কার হবে, যা বাবা। ও না না, এরম ডললেই পরিষ্কার হবে। কালকে সকালে ডলে একটু মেজে নেব। এই সব থালা না মানে নিয়মিত ব্যবহার না করলে এরকম একটু দাগ হয়ে যায়। আমি ওকে দিয়ে বের করালাম, বললাম বের করে দাও, কাল সকালে পুজো দিতে যাবো ওই জন্য। আমি তাই ভাবছি যে খুটুর খাটুর করে আওয়াজটা কোথা থেকে আসছে অতটা ভালো বুঝতে পারছি না। আবার একবার মনে মনে ভাবছি যে ও কিছু করছে, কিন্তু তুমি মুড়ি মাখাচ্ছ সেটা আমি বুঝতে পারিনি। আমি মুড়ি খাবো না। এটা 12 ভাজা। সোয়েনি দুটো খেলো, দিয়ে বললো মামা লঙ্কার গুঁড়ো দিয়েছে মুড়িতে। কেমন টেস্ট দেখো? দেখি, বারবার যখন বলছো একটু টেস্ট করে। 12 ভাজার মতোই লাগছে খেতে, কিন্তু লেবুর রস দিলে একটু ভালো লাগতো। এত কি খেলে, এত জল খাচ্ছ? কোনো খাবার খেলে জল খেতে হয় এমনটা নয়, আমাদের প্রত্যেকের শীত বলো গরম বলো বর্ষা বলো সবসময় জল খাওয়া উচিত, তাই আমি জল খাচ্ছি। কিন্তু তুমি যে জল খাচ্ছ আমি অন্তত খুব খুশি হচ্ছি। আরে ওই একটা পরোটা দিয়েছিল, সায়ন বানিয়েছিল, আর তারপরে মুড়ি খেয়েছি, আর কিছু খাইনি, আর কিছু খাবোও না। এই জন্য দেখো বাইরে থেকে ওর জন্য থালাটা এনে রেখেছি, ওর ভাত খাবার থালাটা। ওই যেখানে হাঁড়ি টাড়ি আছে, ভাত তরকারি আছে, ওখানে রেখে দেবো। তুমি না ভাতটা বেড়ে খেয়ে নিও। আমি যখন খাবো তুমি আর খেতে লেগে যাবে। না না, আমি আর খাবো না, ডাকবা না। আর আমি ওই ফোনটায় অ্যালার্ম দিয়ে শোবো, একটু সকাল সকাল উঠবো, উঠে কাজকর্ম সেরে স্নান সেরে পুজো দিতে যাব। কালকে যেহেতু আমি মনে হয় ব্লগে আগে বলেছি আসন্ন নবমী মেলা, আমাদের এখানে মা সিদ্ধেশ্বরীর পুজো, তো ওই জন্য ওখানে পুজো দিতে যাব। আর গতবার আমি যখন পুজো দিতে যাই তখন ওর গায়ে 102 জ্বর ছিল, আর তার 7-8 দিন আগে থেকে জ্বরটা এসেছিল, তো কম ছিল না। এবার যাই হোক আমি মায়ের কাছে গিয়ে একটু মনের কষ্ট জানিয়ে এসেছিলাম যে ঠাকুর সুস্থ করে দাও, আগামীবার ভালো করে পুজো দেব। তো যাই হোক একটু ফল টলও কিনে নিয়ে এসেছি, একটা শাড়ি আনা হয়েছে, তো সব মিলিয়ে মিশিয়ে কালকে একটু ভালো করে গিয়ে পুজো দিয়ে আসবো সকাল সকাল। আর হ্যাঁ বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, রাত্রি 9:30 বেজে গেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে গুড নাইট।